তো আজকের দিনে এখানে আসার পর যখন আমরা লেকের মধ্যে ছিলাম, আজকে বৃষ্টি ছিল। তো বৃষ্টি স্নাত যে রাঙামাটি, এটা আসলেই অসম্ভব একটা সুন্দর। আর রাঙামাটিতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে পাহাড়, লেক একই সাথে, মানে এই দুইটা জিনিস আমরা দেখতে পারি, সবুজের সমারোহ, এখানে লেকের মধ্যে ঘুরতে ঘুরতে পারার একটা আনন্দ, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ একটা অনুভূতি কাজ করে। আমি ডেমরা থেকে আসছি। এই জায়গায় আসার পর আসলেই ভালো লাগতেছে সবকিছু, মানে প্রাকৃতিক দেখে খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, যেমন ঝর্ণা আছে, তারপর আপনার ঝুলন্ত ব্রিজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকা থেকে ছুটির দিনে আর কি 2 দিন ভাবছিলাম যে ঢাকার বাইরে একটু কোথাও ভালো একটা সুন্দর জায়গায় ঘুরে আসি। তা বৃষ্টি হচ্ছে যেহেতু, পাহাড় আর নদীর মিলিত স্থান তো রাঙামাটি। পাহাড় আর নদী হচ্ছে যে শুধুমাত্র রাঙামাটি, বর্ণফুলি এবং পাহাড় দুটোই পাওয়া যায়। এই জন্যই জাস্ট এখানে আসা। চট্টগ্রাম থেকে রাঙামাটি দূরত্ব আছে এবং প্রাকৃতিকভাবে রাঙামাটি খুব মানে মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভালো, এই কারণে রাঙামাটিতে আসে। প্রসিদ্ধ সকল পর্যটন স্পটে আমরা প্রতি বৃহস্পতিবার রাতে রওনা হয়, শুক্রবার ছুটির দিনে ভ্রমণ করে থাকি আর কি। তো এরই ধারাবাহিকতায় আজকে কাপ্তাই লেকে আসা, ওদের সাথে 45 জন পর্যটক আছে। তা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বর্ষাকাল তো ঝর্ণাগুলো খুব প্রাণবন্ত।